সনুয়াতে সম্পত্তির জন্য বাবা মাকে অবরুদ্ধ করে দেওয়াল নির্মাণ। প্রথম রমজানে এমন সংবাদ আসলে আপনাদের দিতে হবে প্রথমে, আমরাও ভাবিনি। দেখুন, পুরো চারপাশের দেওয়ালের পাশেই এটি বড় ছেলের বাড়ি এবং এখানেই বাবা মায়ের পথ বন্ধ করে দিয়ে গরুর যে বর্জ্য সেটি এখানে ফেলে রাখা হয়েছে। কতটুকু অমানবিক একটি ঘটনা। আমরা এই ঘটনাটি শুনেই তাৎক্ষণিক ছেলের সাথে কথা বলেছি, তাকে এখন আসলে আর খুঁজে পাচ্ছি না। আমরা ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান তার সাথেও কথা বলেছি। তিনি খবর শুনে আসলে তাৎক্ষণিক পুলিশ পাঠাচ্ছেন বলছেন আমাদেরকে, এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলাম। একটু সেই হতভাগা বাবা মায়ের সাথে একটু আমি কথা বলতে চাই। একটু বলুন এখানে কি হয়েছে আজকে। এখানে মানে আমরা এরা হয়েছে আমার ওই জায়গাটা এই বন্ধ করে দিয়েছে, গোবর টোবর হালাই পেয়েছে না, জায়গাটা বন্ধ করে দিয়ে ওয়াল করে দিয়েছে। এই সন্ত্রাসীরা আমাদের জোর হুকবে, জি, সন্ত্রাসীরা আজ জোর হুকবে আমাদের স্টাম্প সাইন 10 লাখ। আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু জি বলেন এখানে কি হয়েছে। আমার এখানে বিএমপির লোক আছে, বিএমপির লোক 60 জন লোক আছে, 60 জন লোক, একজনের নাম হলো সাইফুল, একজনের নাম হলো। জি বলেন তো। আমার এখানে সন্ত্রাসী হয়, আপনার এখানে রাখছে, রাত্রিবেলা হলটা করে ফেলছে। আমি নতুন বাইরে হতে পারছি না, আমার বউ বাচ্চা মাল বাচ্চা আছে, 2 দিনের অনার মরে যেতে মরে যাবে। আমার ওইখানে গোবর দিয়ে রাখছে, আমার এখানে ওয়াল করে গেছে। আমার একজন জোর হুবের স্টাম্প রয়েছে, এটা ভাঙি দিব কই এ করি আমার স্টাম্প রই। আমরা দেখতে পাচ্ছি যে ফেনীর পুলিশ সুপারকে বলার পর ঘটনাস্থলেই আমরা দেখতে পাচ্ছি যে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এবং মিজানুর রহমান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলেই ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমরা একটু দেখতে পাচ্ছিলাম, আমরা একটু মায়ের সাথেও একটু কথা বলতে চাই। নিশ্চয়ই এ বিষয়ে একটু ঘটনাটি জানাবেন, যেহেতু আমরা এখানে একটু এসেছি। কি হয়েছিল একটু বলেন তো। লোক সন্ত্রাসীরা এই অবস্থা করে ওয়ালিং টুরিয়ে লাগছে, আমরা তো বহু কষ্ট করি। এটা কে করছে মানে বড় ছেলে আরে কি বিএমপির লোক 4 জনে আই এখান করছে। কারা কারা করছে এটা? আলমগীর, বুটু, আবুল খায়ের, এই সাইবুল। মানে এইভাবে আজকে কয়দিন? এই কাল রাত্রে করছে। এটা পুরো ভিতরে আর কি কি আছে? আর কেউ নাই, খালি ছেলেরা আছে আর ছোট তিনকারা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু ঘটনাস্থলেই ইতিমধ্যে পুলিশ এসেছে, আমি একটু বলে রাখি যে পুরো পথটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার সেই দালানটি এর পাশেই তিনি বাবা মাকে অবরুদ্ধ করে রেখে তিনি কিন্তু এতক্ষণ ছিলেন, তিনি আসলে পালিয়েছেন। আমরা যখন তাৎক্ষণিক পুলিশের সঙ্গে কথা বলেছি, এভাবেই দেওয়ালটি নির্মাণ করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘরের সামনে নিজের ছেলের অভিযোগ এবং তার পরিবারের কাছ থেকে স্ট্যাম্পে, তার মায়ের কাছ থেকে মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছিলেন এবং এর পাশাপাশি তার ভাইদেরকেও মারধর করছিলেন এবং আসলে বিএনপির দলীয় পরিচয়ে বেশ কয়েকজনকে নিয়ে এসে রাতের অন্ধকারে এটি করা হয়েছে বলে দাবি করছেন তার বাবা মা। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে। আমরা দেখেছি তাদের পক্ষ থেকে আসলে আশ্বস্ত করা হয়েছে যে এই বিষয়ে যথেষ্ট পরিমাণে যে সকল সহযোগিতার প্রয়োজন এই বাবা মাই সেটি করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন বা আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসেছে, বিশেষ করে পুলিশ সুপার হাবিবুর রহমানকে জানানোর পর বিষয়টি তাৎক্ষণিক কিন্তু তিনি পুলিশের একটি প্রতিনিধি দল আমরা থাকতেই কিন্তু ঘটনাস্থলে পাঠিয়েছেন। প্রথম রমজানে আসলে আমাদের সমাজ থেকে এখনো পর্যন্ত সম্পত্তির লালসা, সম্পত্তির কারণে এইসব কর্মকাণ্ড এটি আসলে বন্ধই হচ্ছে না। কতটা নির্মম একটি ঘটনা। আমরা দেখতে পাচ্ছি যে তার এটি তার ছেলের ঘর এবং এখানে আসলে বাবা মা থাকে, যেখানে বাবা মা থাকে সেখান দিয়ে দেওয়াল তুলে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড আসলে শুধু নিকৃষ্টই না, আসলে জঘন্যতম অপরাধ। আসলে এদের ধর্মীয়ভাবে এদের বিচার হলে হয়তো বা এরা আসলে সমাজে বেঁচে থাকতেই পারতো না। আর সমাজের কারো আসলে বিচার সালিশ কিছুই মানেন না এই বেপরোয়া সন্তান। আর তার আরও যে ছোট ভাইরা আছেন তাদেরকেও আসলে নিয়মিত নির্যাতনের যে অভিযোগ সেটি আমরা পেয়েছি। ঘটনাস্থলে যেহেতু পুলিশ এসেছে, আমরা অবশ্যই বিশ্বাস করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বিষয়ে আরও বিস্তারিত জানাবেন এবং আমরাও আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।